পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদের ভোলা মাছের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। রেসিপিটা এতটাই লোভনীয় হয়েছিল যে মুখে অরুচি থাকলে এইরকম ভাবে যদি রান্নাটা তৈরি করা যায় তাহলে অনেকটা ভাত। আমি এখানে ফ্রেশ দেখে 5টা ভোলা মাছ নিয়েছি। মাছগুলো একেবারে ফ্রেশ এবং টাটকা ছিল। এবার মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভোলা মাছ রান্নার আগে আমি মাছে বেশ কিছুটা সময় কিন্তু নুন মাখিয়ে রেখে দিই, বা যদি মাছ আগের দিন আনা হয় তাহলে সেই মাছে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিই। পরের দিন সেই মাছটা খেলে সেই মাছ কিন্তু খেতে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়ার পরে তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ, লেবুর রস আর সামান্য সর্ষের তেল মাখিয়ে বেশ অনেকটা সময় রেখে দেবো। যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু অল্প সময় রাখবেন, না হলে একটু বেশি সময় যদি রেখে দিন তাহলে এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। মাছের মধ্যে লেবুর রস মাখিয়ে নিলে অনেক সময় ভোলা মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না, আর একটু খেতে কিন্তু অনেক ভালো লাগবে। নুন, হলুদ, কাশ্মীর রেড চিলি পাউডার আর সামান্য সর্ষের তেল মাখিয়ে এবার মশলা তৈরি করার জন্য একটা মিক্সির জার নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো ধনিয়া পাতা, আর বেশ স্বাদ অনুযায়ী কিন্তু আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর সাথে নিয়েছি সামান্য একটু আদা। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দেব, আর 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর একটু নুন, আর অর্ধেক আমি টমেটো দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি। কড়াই ভীষণ ভালো করে গরম করে মাছ ভেজে নিয়েছি, তবে নিজেদের পছন্দ মতন করে মাছ ভেজে নেবেন। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি যাতে তার খোসাগুলো না থাকে, আর মশলাটা যাতে খুব মিহি হয় সেই মশলাটাকে আমি বেটে নেওয়ার পর কিন্তু আমি ছেঁকে নিয়েছি, বেশ মোলায়েম হবে। মাছ ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে সেই মশলাটাকে দিয়েছি, আর একটু সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু মিষ্টি দিয়েছি। এবার মশলা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে ভেজে নেওয়া মাছ দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য একটু সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষের জল দিয়ে রেখেছি, ওপরের একটু পাতলা জল আমি মাছের মধ্যে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু রান্না হতে দিয়েছি। নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে মাছটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি, বেশি একটু মাখা মাখা মতন করে কিন্তু নামিয়েছি। আর এই যারা ঝাল খেতে পছন্দ করেন, এই মাছের মধ্যে যে কাঁচা লঙ্কাটা দিয়েছি সেই কাঁচা লঙ্কা অল্প একটু মাছের মশলা আর একটু নুন দিয়ে ভাতটাকে একটু শুকনো করে মাখবেন, আর মাছ দিয়ে ভরিয়ে ভাতটা খাবেন, দেখবেন অনেকটা পরিমাণে কিন্তু ভাত খেয়ে নেবেন। সত্যি লোভনীয় কিন্তু এই মাছের রেসিপিটা, একেবারে শুকনো করে তেল তেল হয়ে যাবে, মাছটাকে নামিয়ে নেবেন। অসাধারণ কিন্তু আজকের রেসিপি। তৈরি করে দেখুন, মুখে রুচি না আসলে রুচি ফিরে আসবে, আর অনেকটা ভাত খাবেন। তৈরি করে নিন, দারুণ লাগে।